শ্রদ্ধেয় পার্টিসিপেন্টসগণ, আসসালামু আলাইকুম। অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেটের পক্ষ থেকে আজকে দ্বিতীয় ক্লাসে আমি সিজুকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমতেই আমি সোলানা ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমরা এই প্ল্যাটফর্মে একসঙ্গে মিলিত হয়েছি আগামী 3 মাসের জন্য। আমাদের পথ চলা, অভিজ্ঞতা সবকিছু আমরা শেয়ার করার সুযোগ পাবো এখানে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমাদের প্রথমে টপিকস বলে নিচ্ছি। আজকের টপিকস হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, how to invest stock market based on determining earning per share, EPS যেটাকে আমরা জেনে থাকি। how to invest in stock market based on determining price earning, P, যেটা আমরা পি রেশিও সবসময় জেনে থাকি, যে পি রেশিও দেখে অনেকে আমরা জানি পি রেশিও দেখে ট্রেড করুন। আজকে আমাদের যে মেন্টর আছেন সেটা হচ্ছে আমাদের সোহেল রানা ভাইয়া। সোহেল ভাইকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। আপনারা যারা স্টক মার্কেট সম্পর্কে জানেন বা স্টক মার্কেট সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে মোটামুটি কানেক্টেড আছেন, তারা সবাই নিশ্চয়ই সোহেল রানা ভাই সম্পর্কে জেনে এবং চিনে থাকবেন। বিনিয়োগকারীদের নিঃস্বার্থভাবে যে কজন বিভিন্ন একাডেমিক আর্টিকেল এবং টেকনিক্যাল টিপস দিয়ে থাকেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সোহেল রানা ভাই তাদের মধ্যে অন্যতম। আর সোহেল রানা ভাইয়ের আন্তরিকতা সম্পর্কে আমাদের কারো প্রশ্ন থাকতেই পারে না। ভাইয়া শুরুতে একটা কথা বলে থাকেন যে ভাইয়া যখনই কারো হাত ধরেন, আমাদের ওয়াইএসএম এর পেজের সাথে সম্পৃক্ত থাকেন, ভাইয়া শেষ অব্দি হাতটা ছাড়েন না, নিঃস্বার্থভাবে ভাইয়া করে যান। প্রণোদনা ভাই 1996 সাল থেকে এই মার্কেটে আছেন, প্রায় 28 বছর যাবত সহকারী, সরাসরি স্টক মার্কেটের সাথে উনি সম্পৃক্ত, কানেক্টেড এবং অভিজ্ঞ। উনি ডোমেস্টিক এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার অভিজ্ঞতাও আছে ওনার। এ পর্যায়ে আর বক্তব্য দীর্ঘায়ু না করে সোনালা ভাইকে আমাদের বিনীতভাবে অনুরোধ করছি, ভাইয়া আপনি যদি একটু শুরু করতেন কাইন্ডলি। আমাদের অনেক পার্টিসিপেন্টস ভাই চলে এসেছেন। প্রিয় বন্ধুবর, শুভাকাঙ্ক্ষী ও শ্রদ্ধেয় বিনিয়োগকারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, আমি সোহেল রানা, ওআইএসএম এর পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। ওআইএসএম এর আর&ডি টিমের মাধ্যমে আপনারা নিশ্চয়ই আজকের ক্লাস কন্টেন্ট সম্বন্ধে ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনারা যাতে ক্লাস সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পান কিংবা ক্লাস কন্টেন্টের বিষয়ে আপনারা নিজ থেকেই প্রশ্ন প্রিপেয়ার করে রাখতে পারেন, এবং আপনারা একটি প্রশ্ন থেকে অন্য ভাই বন্ধু যারা আছে তারা যেন একটু শেখার সুযোগ পায়, সেই জন্য আমাদের আর&ডি টিম কিন্তু ক্লাস শুরুর অনেক আগেই, সম্ভবত গতকালকে আপনাদেরকে ক্লাস কন্টেন্টটা দিয়ে রেখেছে। তো এই একাডেমিক যে ম্যাটেরিয়ালসটা, এটা আপনাদেরকে সরবরাহ করার উদ্দেশ্যই হলো আপনারা যেন আহ, আগে থেকে প্রিপেয়ার্ড হইতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস সংক্রান্ত বিষয়ে ফিরছি। আপনারা আশা করছি যে আমাদের যে আর&ডি টিম আপনাদেরকে যে কন্টেন্টটা দিয়েছিল, এটা বোধহয় এটা। তো আমরা আজকে আসলে দুইটা পার্টে আপনাদের সাথে ডিসকাশন করব। প্রথম পার্টটা এখনই শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি বা ফান্ডামেন্টালের ইপিএস কিভাবে নির্ধারণ করা হয়, মানে টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এইটা ছিল আমাদের ইয়া। আর সেকেন্ড পার্টে গিয়ে আমরা পিই নিয়ে ডিসকাশন করব। তো যেহেতু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে করব, সেক্ষেত্রে আপনারা, মানে আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব যে আপনারা একটু মনোযোগ সহকারে জিনিসগুলো শোনার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন। কারণ ফান্ডামেন্টালের কথা শুনলেই আমাদের মোটামুটি সবাই খানিকটা মানে ভয় পায় বা বিব্রত থাকে। তো এইটা ছিল আমাদের টপিকস এর ইয়ে। তো আমরা সরাসরি চলে যাই। আমরা আজকে যেটা হচ্ছে বেসিক অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটাকে আমরা মানে সংক্ষেপে বলি এফএ। এখন যেটা হচ্ছে যে যে আমরা যেটা হচ্ছে এ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি আসলে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে একটু ডিসকাশন করব। সেটা আমরা মনে করেন তিনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পাবো। সেটা হচ্ছে যে যে আপনারা দেখেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তো এরপরে আমি যদি ইয়া করি, সেটা হচ্ছে যে যে আমরা দেখতে পাবো যে ব্যালেন্স শিট। এখন আরেকটা যেটা আছে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটা আমরা মানে আপাতত যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলার মধ্যে দেখি, আমরা যখন বছর শেষে যখন আমরা
কোন একটা স্টকে যখন ডিভিডেন্ড খাই, দেখবেন কোম্পানি থেকে আমাদেরকে কুরিয়ার করে স্টেটমেন্ট গুলা দেওয়ার চেষ্টা করে। ওকে, আমি সামনে আগাই। সেটা হচ্ছে আমরা যেটা ইয়াতে আসলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই তো? তো এই জিনিসটা আমরা মানে মানে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই জিনিসটা আমি আপনাদের সামনে আনলাম মানেটা হচ্ছে এইটার আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি চেহারাটা দেখানোর জন্য। আপনারা দেখেন, এইটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আপনারা দেখেন যে এখানে কিন্তু কেউ কেউ যেহেতু পুরো জিনিসটা যেন বুঝতে পারে এই জন্য ওনারা কিন্তু রেখেছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, কি এক্সপ্রেস ইন নাম্বার, হাউ টু ইউজ দ্য নাম্বার ইজ মিনিংফুল। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আসলে কতগুলা নিউমেরিক নাম্বারের উপরে বেস করে হয়। আপনারা 1 2 3 দিস ইজ করে এগুলা নিউমেরিক নাম্বার। এই নাম্বারগুলা দিয়া এই নাম্বারগুলা আমাদের সামনে আসলে কি রেজাল্ট দেয়, এইটা একটা মিনিংফুল রেজাল্ট দিবে। এটাই হচ্ছে যে মেইন ইয়া। ফান্ডামেন্টাল ডাটাকে আমরা অধিকাংশ বিনিয়োগকারীরা এড়িয়ে যাই। আমরা বিশ্বাস করতে চাই না একটা কোম্পানিতে বিনিয়োগ করার আগে ফান্ডামেন্টাল জানাটা জরুরি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে থাকি এই মার্কেটে ফান্ডামেন্টাল কাজ করেন। আমরা এটাও শুনে থাকি যে ভাই এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করেন। সবকিছু মামু দ্বারা নিয়ন্ত্রিত। এবার আমরা যাচ্ছি আর্নিং পার শেয়ার বা ইপিএস যেটাকে আমরা বলি। আমরা আমাদের টপিকস এর যে ইয়াটা ছিল সেই ইয়াতে ঢুকে গেলাম। প্রথমে ছিল আমরা একটু ফান্ডামেন্টাল নিয়ে একটু ডিসকাশন করলাম, এখন আমরা আর্নিং পার শেয়ার বা ইপিএস এ ঢুকে গেলাম। তো আমরা দেখেন, আমরা এখানে যে যে আমরা আজকের ক্লাসে মনে করেন যে ইপিএস নিয়ে যা যা শিখবো সেটার একটা সামারি আপনারা আগেও পেয়েছেন। আমিও এখানে আপনাদের জন্য একটা ইয়া করে রেখেছি যে ইপিএস কিভাবে বের করতে হয়। আমরা এটা আজকে শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো। তারপরে এখানে দেখেন এস্টিমেটেড বা আনুমানিক ইয়ারলি ইপিএস কিভাবে বের করতে হয়, আমরা এটা শিখবো। আমরা হচ্ছে যে যে কোয়ার্টারলি ইপিএস গ্রোথ কিভাবে বের করতে হয়, এস্টিমেটেড মনে করেন যে ইয়ারলি ইপিএস এর গ্রোথ কিভাবে বের করতে হয়, আমরা এই জিনিসগুলো শিখবো। আপনারা অনেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে পান ইপিএস আসছে বা বিভিন্ন সফটওয়্যার গুলাতে পান। আমরা জানি না যে ইপিএস গুলা কিভাবে বের করতে হয়। আমরা জানি না বলতে আপনারা সবাইকে আমি বলছি না, কারণ আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ডের সবাই না। সুতরাং যারা জানেন না বা যারা জানেন সবার উদ্দেশ্যেই বলছি। তো আমরা আজকে এটা মানে প্র্যাকটিক্যালি একটু শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, বোঝার জন্য একটু প্রারম্ভিক আলোচনা করিনি। এইটা হলো যে আম, মানে সিনারিও। তো আমাদের যেটা হচ্ছে যে আমরা যদি এই জিনিসগুলো আমরা তো ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউজের মধ্যেই দিয়ে দিচ্ছে, তো ওই ইপিএস দেখেই তো আমরা বুঝতে পারতাম। আমরা কি আসলে ওই ইপিএস দিয়ে বুঝতে পারি? এটার বাইরে আমি আপনাদেরকে মানে একটা টিপস দিব। তখন আমরা একটু ইয়ার আমাদের একটু নূর আপার কথা শুনে আসি। আমরা তাইলে তো এটা দিয়ে তো আমরা ইপিএস গ্রোথ, তারপরে এটা আমরা অলরেডি বের করে ফেললাম নাকি? আমরা কোয়ার্টারলি জি যেটা ভাইয়া। সেটাও আমরা বের জি করতে ভাইয়া। পারছি, কম্পেয়ার করতে পারছি। হ্যাঁ, প্রথম আমরা যেটা এখানে হ্যাঁ হ্যাঁ ইপিএস বলো। গুলো আমরা বের করতে পারবো আশা করতেছি। হ্যাঁ, এবং এটার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। দেখা যায় আমি প্র্যাকটিস মানে কমার্সের খুবই সিম্পল স্টুডেন্ট, একটা প্র্যাকটিস, আর কিচ্ছু না। একটু দেখলেই হয় আর কি। কমার্সের যারা এদের জন্য এটা ব্যাপার না, বাট অন্যদের একটু দেখতে হবে এক দুইবার, একটু আর কিছু দেখতে হবে, আর কিছু না, তেমন কোনো মেজর কোনো ইয়াও নাই। তো আশা করি এটা আপনারা ইয়া করতে পারবেন। তারপরে আমি লাস্টে আপনাদেরকে একটা ছোট্ট একটা টিপস দিব। সেটা হচ্ছে যে যে এখানে আপনারা ইপিএস দেখলেন, আপনি দেখলেন, আমি দেখলাম, সবাই তো দেখলাম। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার জিনিসটা জানতে হবে। একটু আমরা একটু আপা একটু নুরাপা আসেন। জি হ্যাঁ। জি, আপা। আচ্ছা, আমি আসলে আপনাদের প্রথম ক্লাসটা মিস করেছি। ভাইয়া সাধারণত সবগুলো ক্লাসই যখন প্রথম শুরু হয় আমরা একটু থাকার চেষ্টা করি। হ্যাঁ। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যদিও ভীষণ গরম, সবার জীবনে ওষ্ঠাগত, ধৈর্য ধরে রাখাই মুশকিল। তবু এর মাঝে আপনাদের সবার আগ্রহ এবং ক্লাসে উপস্থিতি সত্যি খুব প্রশংসনীয়, এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি একটু আমার পরিচয়টা দিই, সেটা হচ্ছে আমি ভাইয়ার হচ্ছে কোর্সের সেকেন্ড ব্যাচের একজন স্টুডেন্ট। আমার নাম নূরে ফেরদৌস, সার্ভিসে আছি। সেই সাথে বাংলাদেশ রেডিওতে অ্যানাউন্সার হিসেবেও কাজ করছি। নিজের ইচ্ছাতেই শেয়ার বিজনেসে আসা এবং এই বিজনেসটা রপ্ত করার চলমান প্রক্রিয়ার মধ্যে এখনো আছি।
তো সোহেল ভাইয়ের সাথে পরিচয়, যেটা আমি মনে করি আপনাদের জন্য ব্লেসিং নিয়ে আসবে। অনেকটা এরকম, মানে একবার ইনভেস্ট করে সারা জীবন সুবিধা পাওয়ার মতো। তো সোহেল ভাই একজন ভীষণ মানবিক, সহজ সরল, সৎ একজন মানুষ। শিখতে এসেছেন, উনার কাছ থেকে সবকিছু শিখে যাচ্ছেন, উনার অসীম ধৈর্য। আমিও আছি আপনাদের সাথে ক্লাসগুলোতে। তবে আপনারা অনেক ভাগ্যবান আমাদের চেয়ে, কারণ আপনারা এখন যা শিখছেন, আমি মনে করি প্রতিটি কোর্সের মানে আহ, একেবারেই নতুন আঙ্গিকে সাজিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোর্সটি শুরু করা হয় তখন কিন্তু একরকম থাকে, আর যত দিন যায় এতে পার্টিসিপেন্টদের সাজেশন, যারা ক্লাস নেয় তাদের স্যাটিসফ্যাকশনের কারণে প্রতিটা কন্টেন্ট কিন্তু ধীরে ধীরে এনরিচড হয়। তো আর আপনারা সেই কোর্সেরই একজন, মানে একজন করে স্টুডেন্ট। তো আহ, এবং আহ আপনাদেরই মানে বিনিয়োগে যাতে আপনারা লাভবান হন, প্রফিট করতে পারেন, সেই উপযোগী করে করে এটা তৈরি করা হয়েছে আর কি। এর পেছনে অনেক শ্রম আছে। তো আপনারা ক্লাস করেন, তবে সবসময় আমি দেখছি ভাইয়া একসাথে বলে গেছে, আমাদের যখন আমরা ক্লাস করতাম খুব ইন্টারাক্ট ছিল। আমরা সবসময় ভাইয়াকে কোশ্চেন করছি, ভাইয়া কোনো কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স করার চেষ্টা করছি। আপনারা করলে আরো ভালো হবে, মানে আপনারাই বেশি জানতে পারবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং আহ, স্বাগত জানাচ্ছি। আপনারা ক্লাস করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমিও আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপা। আমি যে পার্ট টুর যে ইয়াটা ছিল, আমরা প্রথম পার্টটা শেষ করলাম। আহ, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম। তো আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। হ্যাঁ, ওই যে ক্লাসটা একটু 9টার দিকে করা যায় কিনা? তো ঠিক বুঝে আছে। বললেন সবাই, ভাইয়া কিন্তু ক্লাস করাতে করাতে 12টা, 12:30টাও বাজিয়ে দেয়। আহ, আচ্ছা আপু যাই। আমার কাছে তো মনে হয় কি যে ভাইয়া অনেক 9টার পরে, ডেডিকেশনলি ক্লাস করায় তো। অনেকে আসলে ধরেন ভাইয়া, আপনার প্রবলেম নাই, কিন্তু অন্য কারো তো প্রবলেম থাকতে পারে। অনেকে আবার বলতে পারে যে ভাইয়া ক্লাসটা অনেক লেন্দি হচ্ছে। আপনারা তখন বলতে পারেন যে ভাইয়া সকালে অফিস যাব, একটু তাড়াতাড়ি শেষ করলে। কিন্তু আপনারা, আমরা তো এখানে শিখতে আসছি। দেখা গেছে একটা টপিক যদি আমাদের ছুটে যায়, আমাদের তো লাইনটা ছুটে গেল। তারপরে আপনারা সেটাই তো একটা। ডিসকাস করে জানিয়েন। তো এখানে যেটা হচ্ছে যে যে আসলে আমরা যে পিইটাতে আসলে অনেকগুলা কোশ্চেন থাকে যে হোয়াট এক্স্যাক্টলি পি ইজ, মানে আসলে পিইটা কি। তো এখানে আমরা যেটা বলেছি যে হাউ টু ইনভেস্ট ইন স্টক মার্কেট বেজ অন ডিটারমাইনিং প্রাইস আর্নিং পি। তো আসলে এটা যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রাথমিক পার্টের মধ্যেই কিন্তু পিইটাও পড়ে, যেমন ইপিএসটা যেমন পড়ে পিইটাও পড়ে। তো পার্ট, তার মানে হচ্ছে যে এটাও আমরা বলতে পারি যে প্রাথমিক পার্টেরই একটা অংশ, একটা টুলস, এটা পি রেশিও। তবু যে মানে কিভাবে ইয়াগুলা সেক্টরের বা ইন্ডেক্সের পি রেশিও বের করা যায়। এই যে আমি এখানে দেখেন, এটা একটা অনেক আগের একটা ইমেজ। এটা হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নাকি? জি। এইটা হচ্ছে যে লঙ্কা বাংলা পোর্টাল আছে যে, এই লঙ্কা বাংলা পোর্টালে এই জিনিসটা আপনারা পাবেন। লঙ্কা বাংলা পোর্টালে মানে এটা কিভাবে বের করতে হয় সেটাও আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখিয়ে দিব। এইটা আপনারা লঙ্কা বাংলা পোর্টাল থেকে আপনারা দেখেন। এটা কিন্তু এই যে আমি এখানে আমার কার্সর কি দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যে সবুজ মার্কিং করে দেওয়া আছে যে, এই সবুজ মার্কিং যেটা, এটা হচ্ছে যে যে ইন্ডেক্সের পি। এখানে দেখেন আপনারা ইন্ডেক্সের পি কত দেখছেন, 12.24 দেখতে পাচ্ছেন ভাইয়া, বারো একটু একটু দশমিক ভাইয়া, চব্বিশ স্ক্রিনটা একটু ক্লিয়ার না। যেহেতু এটা ইমেজ, আমি লঙ্কা বাংলা পোর্টালে ইমেজটাকে বড় আপনারা করা ঢুকলেও হয়েছে তো। দেখবেন যে এটা ক্লিয়ার হয় না। ঠিক আছে, এটার জি পাশাপাশি, ভাই, দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এটার পাশাপাশি বড় দেখেন করে এই যে দেখা যাচ্ছে। সেক্টর, এই যে সেক্টর গুলার পি কিন্তু এই যে উপরে দেওয়া আছে। এই যে আমি কার্সরটা যে মুভ করতেছি আপনারা দেখেন, এইটা ছাড়াও আবার এখানেও কিন্তু ওরা আবার এখানে শর্টকাটে একটা সামারির মতো করছে, গ্রাফের মতো, এখানেও দেওয়া আছে। এখন এইটা হচ্ছে লঙ্কা বাংলার পোর্টাল। এইখান থেকে আমরা দেখলাম যে ইন্ডেক্সের পি হচ্ছে মাত্র 12.24। আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলে চলে আসছে, এবং এটার পাশাপাশি আপনি সেক্টরের পি গুলা পাবেন। আমরা যখন কোনো একটা পি যখন বের করব, তখন কিন্তু আমরা এটাকে এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে যে এখানকার দেখালাম। এখন মজার ব্যাপার হচ্ছে গত বছর আমি যখন ক্লাস করিয়েছিলাম তখনকার পিটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন তখন পি ছিল কত,
18.82। 18। দেখেন এটা কিন্তু ক্লিয়ার। আমি জানি না ওনাদের এই ইয়াটাতে হ্যাঁ, মানে এটা ক্লিয়ার। টোটালটাতে মানে কোনোটা ইয়া আছে। আমি আমি এই বছর দেখলাম, এটা এটা ছিল গত বছরে। দেখেন 27/9/2023। তাইলে আপনারা বলেন এই যে এখন মার্কেটের কোন অবস্থায়, মার্কেটের ইন্ডেক্সের পি চলে আসছে 12-তে। আপনারা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমরা বলি জি। পি কম হওয়া ভালো। তার মানে আমি যদি ওয়ার্ল্ড ওয়াইডও যদি চিন্তা করি, এখন কিন্তু আমাদের ইন্ডেক্সটা, আমাদের মার্কেটের যে ইন্ডেক্সের যে পি আছে, পি বলতেছে লুক্রেটিভ অবস্থায় আছে, এখন বিনিয়োগ করার মতো অবস্থায় আছে। আপনারা ওয়ার্ল্ডের সাথে যদি মানে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে এটা খুবই লুক্রেটিভ অবস্থায় আছে। এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করা। আমি আপনাদেরকে, আপনারা একটু মনে করে দিয়ে, আমি যখন এই ডাটাটা থেকে বের হয়ে যাব, আপনারা কিভাবে লঙ্কা বাংলা পোর্টাল থেকে এটা বের করবেন, এটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব, ঠিক আছে? আপনারা ভুলে যাবেন না, একটু মনে করে দিন। তো এই হচ্ছে যে যে এখান থেকে আমরা এই পি গুলার সাথে কম্পেয়ার করব, ঠিক আছে? তাইলে আমরা সেক্টরের পি পাইলাম, ইয়া পাইলাম, ইন্ডেক্সের পি পাইলাম। তাহলে আমরা এই সমস্ত জিনিস দেখে আমরা কিভাবে বিনিয়োগ করব, এই জিনিসগুলা হচ্ছে যে যে আমাদের খুবই একটা ভাইটাল একটা পয়েন্ট। এই জিনিসগুলাতে দেখার আগে সেটা হচ্ছে যে আমরা আসলে পি বের করব। আমাদের মার্কেটে কিন্তু পি হচ্ছে তিন ধরনের, তিনটা রেশিও থাকে। আপনারা জানেন কিনা জানি না, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে বা যারা অ্যানালাইসিস করেন টুকটাক, তারা আপনারা জানেন যে এটা তিনটা ধাপে আমরা কিন্তু মানে তিন ধরনের আমরা পি দেখতে পাই মার্কেটে। একটা হচ্ছে অডিটেড পি, আমার এখানে দেওয়া আছে সম্ভবত যে অডিটেড পি। আরেকটা হচ্ছে ফরওয়ার্ডেড পি। আরেকটা হচ্ছে ট্রেলিং পি। এই তিনটা পি আমাদের মার্কেটে আছে। তো এই তিনটা পি দেখে আপনি বিনিয়োগ করবেন। তিনটা পি দেখে তো আপনি সবসময় কম্পেয়ার করতে পারবেন না। আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই তিনটা পির মধ্যে আমরা যে যে ফরওয়ার্ডেড পি দেখছেন, এটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ স্বীকৃত, এবং এটাই সারা মানে পৃথিবীর সবাই কিন্তু এটাকেই ধরে মানে অ্যানালাইসিস করে।